আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাগফিরাতু। কেমন আছেন কলিজার ভাই ও বোনেরা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে আসছে আমাদের কই মাছ। এগুলো দেশি কই না, কিন্তু দেশি কইয়ের কাছাকাছি, ওই রকম দেশি কইয়ের মতোই কিছুটা। তো মাছগুলো অনেক ভালো ছিল, টাটকা তাজা মাছ, তা তো দেখতেই পাচ্ছেন। আর চাষের কই মাছ ঠিক আছে, কিন্তু কিছু কই মাছ আছে যেই মাছগুলো আসলে খেতে অতটা মজা লাগে না, কিন্তু এই মাছটা অনেক মজা হবে। আর আমি তো খেয়েছি অলরেডি। এখন ভিডিওটা এডিট করতেছি আর কি, তখন বলতেছি। তো যাই হোক, মাছটা আমি কেটে নিচ্ছি। মাছ কাটতে গিয়ে রে ভাই, আমার যে হাতের কি অবস্থা! এই মাছ কাটতে গিয়ে যে কত জায়গায় যে আমার হাত কাটছে তার কোনো ঠিক নেই। আর যদিও এখন এটা করার কিছুই নাই, নিয়ে আসছে, এখন কাটা তো লাগবেই। মাছগুলো না কাটলে আর কে কেটে দেবে? তো কষ্ট মষ্ট করে মাছগুলো কাটলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি রান্না করতে চলে যাব। এই যে দেখেন, এই মাছগুলো এখানে যেভাবে আমি কেটে নিয়েছি, যাতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়, কারণ তা না হলে মাছ আসলে খেতে ভাল লাগে না। তো লবণ হলুদ মাখিয়ে নিব। এভাবে কাটা মাছের মতোই আমার হাতগুলো এভাবে কেটে কেটে চারে জার হয়ে গেছে। কি যে কষ্ট হইতেছে, মানে জ্বলতেছে আর কি। যখন কাটছি তখন অতটা বুঝতে পারি না, কিন্তু এখন বুঝতে পারতেছি। তো এখন মাছগুলো আমি মাটির চুলায় রান্না করতে আসছি। মাটির চুলায় রান্না করব, কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাস শেষ হইলে উম করার কিছু নাই। মাটির চুলায় রান্না করব এখন। তো আমি মাছগুলো এখন ভেজে নিব। মাছগুলো খুবই ছিল, মানে অতটা নরম পেঁচতেছে না। এই মাছটা অনেক ভালো ছিল। মাছগুলো ভেজে নিব আমি। মাছগুলো ভাজার পরে তারপরে যে বাকি প্রসেসটা দেখাবো। তো কই মাছ ভুনা আসলে আমার অনেক মজা লাগে খেতে, খুবই ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন কমেন্ট করে, হ্যাঁ। মাছগুলো এখন একটু উল্টিয়ে নিব। আর মাটির চুলায় রান্না করা জিনিস, সব জিনিসই বেশি স্বাদ লাগে। তো এটা সবাই কম বেশি জানেন, আমিও জানি। মাটির চুলায় রান্না করতে অনেকটা কষ্ট হয়, বিশেষ করে যারা রেগুলার মাটির চুলায় না রান্না করে। অনেক দিন পর পর রান্না করতে আসলে অনেক কষ্ট হয়। তো আমি মশলাগুলো করে নিয়েছি এখানে। দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা, 2-3টা লবঙ্গ, পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচা শুকনো মরিচ, এগুলো সব দিয়ে বেটে নিয়েছি। মাছগুলো ভাজা হলে আমি এখন ইয়ে কি বলে, এই যে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব এই কারণে, আমি ওইখানে যে মশলাগুলো আপনাদের দেখালাম, ওইখানে অলরেডি আমি পেঁয়াজ দিছি, কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো আমি একদম শেষে দিব। কারণ আমার এইভাবে মাছ ভুনা খেতে অনেক মজা লাগে, ভালো লাগে। এই জন্য পেঁয়াজগুলো আমার ভাজা শেষ। বেশি একটা করব না, কারণ বেশি ভাজা হইলে আবার তিতা তিতা লাগে। তো পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি। এখন আমার সেই ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলো আমি খুব ভালো মতো কষাবো। মশলাগুলো কষানো না হলে আসলে খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা গন্ধ থাকে। এখন দিয়ে দিচ্ছি হলুদ। আর হলুদের পর দিব কিছুটা লবণ। এই যে কিছুটা লবণ দিয়ে দিলাম। সব মশলাই যেহেতু আমি দিয়ে নিয়ে আসছি, তো আর নতুন করে দেখানোর মতো কিছু নেই, আর দেখাতেও পাইনি, কারণ আমি একা একা ভিডিও করি। আপুরা কিছু মনে করবেন না, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই। এক হাত দিয়ে ভিডিও বানাই, আর এক হাত দিয়ে আপনাদেরকে এগুলো মানে রান্না করে দেখাই আর কি। যার কারণে অনেক সময় ভিডিও বানাতেও পারে না, একা একা হয় না। তো মশলাগুলো কষিয়ে নিয়ে তেল উপরে উঠে গেছে, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর আমি পানি দিয়ে দেবো। তো কই মাছ ভুনা আসলে রান্নার কাছে সব। আর মাছগুলো যদি আপনি এভাবে চাক চাক করে কেটে নেন, কেটে যদি ভাজেন, তাহলে দেখবেন মাছগুলো ভাজাও সুন্দর হয়, এবং এই মাছের মধ্যে মশলাগুলোও সব কাটা, মানে কাটা কাটা জায়গা দিয়ে মশলাগুলো সব ঢুকে যায়, তখন জিনিসটা খেতে বেশি মজা লাগে। তো আমি ভালো করে জাল করে নিব। আর আজ তো অনেকটা মজা করে ভাত খাবো, কারণ আমার কই মাছটাও অনেক প্রিয়। আর এমনিতে আমি মাছ খেতে অনেক বেশি ভালোবাসি। তো আমার মাছটা অনেকটা জাল করার পর প্রায় হয়ে আসছে, তখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আমি এভাবেই বেশিরভাগ সময় মাছগুলো রান্না করি। যে কোনো মাছ আমি যখন ভুনা করি, আমি বেশিরভাগ সময় এরকমই ভুনা করি, কারণ আমার কাছে এটা অনেক বেশি মজা লাগে, অনেক বেশি ভালো লাগে। তো আমার রান্নাবান্না শেষ। আমার এইখান থেকে আরেকটুখানি ঝোল আমি কমাবো। তো আমার রান্না শেষ। এই যে দেখেন, আমি মাছগুলো হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন।